ও ব্যাকগ্রাউন্ডে ভুল মিউজিক বাজিয়ে দিলাম, নাও নাও এবার ঠিক মিউজিক বাজাবো। আসলে তোমরা ভাবছো এটা কি করে সম্ভব, তো আসলে ঋতুপর্ণা দিদি যদি শাঁখের থুতু দিয়ে শাঁখ বাজিয়ে দিতে পারে, তাহলে আমি কেন কুস্তেতে মুখ দিয়ে শাঁখ বাজাতে পারবো না? আমরা প্রতিবাদের সুর তুলেছি, আমরা আওয়াজ তুলেছি। গাড়ি করে ফিরি কিন্তু সব মানুষ গাড়ি পায় না। অনেক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে ফেরে, কেউ বাসে ফেরে, ঝুলতে ফেরে, কেউ শাটল ট্যাক্সি করে ফেরে, কেউ অটো করে ফেরে, কেউ বাইকে করে যায়, আবার কেউ সাইকেলে করে যায়, আবার কেউ উড়োজাহাজে করে যায়, আবার কেউ জাহাজে করে যায়। এসব ছাড়ো, আগে বলো। বলেছেন আমি আপনাদের সাথে আছি। তুমি থাকলেও করতো আর তুমি না থাকলেও করবে আন্দোলন। যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো? আরে ও দিদি কেঁদো না, মেকআপ ধুয়ে যাবে তো। মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। মাথা উঁচু করে বাঁচো, কিন্তু মাথা নিচু করে চলো, না হলে তো হোঁচট খেয়ে যাবে। একজন ভিডিওর মাঝখানে কান্না শুরু করে দিল, আবার আরেকজন শঙ্খ বাজাতে না জেনেও শঙ্খ বাজাতে শুরু করে দিল। আসলে এনাদের কোনো দোষ নেই, সব দোষ স্ক্রিপ্ট রাইটারের। আসলে স্ক্রিপ্ট ছাড়া ভিডিও বানালে যা হয়। আছি আপনাদের সাথে, বিশ্বাস করুন। দিদি তোমাদের সাথে আছে, কিন্তু এই কিছুদিন আগে থেকে। বলছি দিদি, প্রথম দিন থেকে কি হয়েছিল তোমার? দিদির এই প্রতিবাদ সিনেমাটা, ভিডিওটা ছাড়ার পরে এই ভিডিওটা লোকের এত পছন্দ হয়েছে যে দিদির এই ভিডিওটা বানাতে হয়েছে। রচনা ব্যানার্জি চোখের জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। অবশ্যই দিদি, আমি তোমার সাথে একমত, কিন্তু একটা কথা, মানুষ সমালোচনা তখনই করে যখন মানুষ ঠিকটা কি আর ভুলটা কি বুঝতে পারে। তাহলে এবার তুমিই বলো, কারা ঠিক আর কারা ভুল। তোর হোক জাত ভালো না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। একটা ইনসিডেন্ট, এর আগে কত এইরকম ঘটনা ঘটে গিয়েছে। তুমি কোথায় ছিলে গো দাদা? সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। অবশ্যই ঠিক, এর আগেও তো অনেক রেপ কেস হয়েছে, তাহলে এই দিদিটা কেন রেপ হলো? এই দিদিটাও তো নিজেকে নিরাপদ ভেবেছিল। অ্যাকচুয়ালি কি দিদিটা নিরাপদ ছিল? একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়। তেলের অ্যাডে টাকা দিয়ে মনে হয় দাদাকে ঘুষ খাইয়েছে। কেমন দেখো আজে বাজে বকে যাচ্ছে। আজ খাবার আমি বানাবো।